ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ভয়াবহ হামলা করে ইসরায়েল। আর এই হামলারই এবার পাল্টা জবাব দিতে শুরু করেছে লেবানন। গত ২৪ ঘন্টায় ইসরায়েলের ১৯টি স্থানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এসব হামলা চালিয়েছে বলে প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় লেবাননের সীমান্ত ঘেঁষা দখলকৃত অঞ্চলে এবং দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে ইসরায়েলি অবস্থান, সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে এই সব যোদ্ধারা। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান ও সামরিক সম্পদের বিরুদ্ধে ভারী ও ধারাবাহিক সামরিক অভিযান চালানো হয়েছে। অভিযানে ড্রোন হামলা, ভারী কামান থেকে গোলাবর্ষণ এবং বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। এছাড়া বিস্ফোরক বোঝাই ড্রোন ও আক্রমণাত্মক কোয়াডকপ্টার ব্যবহার করে ইসরায়েলি সামরিক বাহিনীর লজিস্টিক সরঞ্জামের ওপর নির্ভুল ও প্রাণঘাতী হামলার ঘটনাও ঘটেছে। এটির ভয়াবহতা দ্রুতই অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে। এই হামলায় দক্ষিণ লেবাননের আল বায়াত পৌর এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ড সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের রাশাফ এলাকা থেকে হাদাথার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা ইসরায়েলি সেনাবাহিনীর চতুর্থ একটি বুলডোজারের বিরুদ্ধে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইসও ধ্বংস করে দিয়েছে লেবাননের যোদ্ধারা। এমন হামলার ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী সাইদা ও নাবাতিয়েহ জেলার ৯টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্তত ১,০০০ কিলোমিটার দূরে সরে যেতে নির্দেশ দিয়েছে। তারা ওই এলাকায় লেবাননের যোদ্ধাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বলেও জানা গেছে। তারিকুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।